আয়াত ৫১ وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون অনুবাদ আর আপনি এর দ্বারা তাদেরকে সতর্ক করুন যারা ভয় করে যে তাদেরকে তাদের রব এর কাছে সমবেত করা হবে এমন অবস্থায় যে তিনি ছাড়া তাদের জন্য থাকবে না কোনো অভিভাবক বা সুপারিশকারী যাতে তারা তাকওয়ার অধিকারী হয় ১ নং ফুটনোটের বিবরণ যারা আখেরাতে নিশ্চিত বিশ্বাসী আলোচ্য আয়াতে বিশেষভাবে তাদের দিকে মনোযোগ দানের নির্দেশ দিয়ে বলা হয়েছে যারা আল্লাহর কাছে একত্রিত হওয়ার আশঙ্কা করে তাদেরকে কুরআন দ্বারা ভীতি প্রদর্শন করুন কারণ তারাই এর দ্বারা উপকৃত হবে সাদি আয়াত ৫২ ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين অনুবাদ আর যারা তাদের রবকে ভোরে ও সন্ধ্যায় তার সন্তুষ্টি লাভের জন্য ডাকে তাদেরকে আপনি বিতাড়িত করবেন না তাদের কাজের জবাবদিহিতার দায়িত্ব আপনার উপর নেই এবং আপনার কোনো কাজের জবাবদিহিতার দায়িত্ব তাদের উপর নেই যে আপনি তাদেরকে বিতাড়িত করবেন করলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন তাফসীর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা ৬ জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম এমন সময় কতিপয় কুরাইশ সর্দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলেন তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তুমি তাদের তাড়িয়ে দাও যাতে তারা আমাদের উপর কথা বলতে সাহস না পায় সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন তখন আমি ছিলাম ইবনে মাসউদ ছিলেন হুযাইলের এক লোক ছিলেন বিলাল ছিল আরও ২ জন লোক ছিল যাদের নাম উল্লেখ করব না তখন রসুলের মনে এ ব্যাপারে আল্লাহ যা উদয় করার তার কিছু উদয় হয়েছিল তিনি মনে মনে কিছু বলে থাকবেন তখনই আল্লাহ তাআলা আলোচ্য আয়াত নাজিল করেন এতে উল্লিখিত পরিকল্পনা বাস্তবায়ন করতে কঠোর ভাষায় নিষেধ করা হয়েছে উল্লিখিত আয়াত থেকে কয়েকটি নির্দেশ বোঝা যায় যে কারো ছিন্ন বস্ত্র কিংবা বাহ্যিক দুরবস্থা দেখে তাকে নিকৃষ্ট ও হীন মনে করার অধিকার কারো নেই প্রায়শই এ ধরনের পোশাকে এমন লোকও থাকেন যারা আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত ও প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনেক দুর্দশাগ্রস্ত ধূলিধূসরিত লোক এমনও আছেন যারা আল্লাহর প্রিয় তারা যদি কোনো কাজের আবদার করে বসেন এরূপ হবে তবে আল্লাহ তাআলা তাদের সে আবদার অবশ্যই পূর্ণ করেন তিরমিজি ৩৮৫৪ অনুরূপভাবে শুধু পার্থিব ধনদৌলতকে শ্রেষ্ঠত্ব কিংবা নীচত্বার মাপকাঠি মনে করা মানবতার অবমাননা বরং এর প্রকৃত মাপকাঠি হচ্ছে সচ্চরিত্র ও সৎকর্ম